আজ বৈদগ্ধী লীলা রসনিকেতন রসরাজ মহাভাব মূরতি গৌর সুন্দর শিবা সঙ্গন নাটুয়া ঘোড়া নরঘরীর চিত ছোড়া গত নিশীতে রাসলীলায় নৃত্য করে গৌর গদা ধরে পালঙ্ক পরে একা আসনে ঘুমাইয়াছে। সভাটি কেমন কি ভাই অলসিয় বসুয়ঙ্গ আজ অলসেয় অবসয়ঙ্গ কি ভাই অলসিয় অবসুয়ঙ্গ আজ অলসেয় অবসয়ঙ্গ আবার ঘুরানো টুরা আজ অলসেয় অবসয়ঙ্গ গোরা নটরা কি কহব অঙ্গ শোভা শোভা কখনি না যায় আর কি কহব অঙ্গ শোভা কহনে না যা বলা তো যাই না আর বলা তো যায় না বলা তো যাই না বলা তো যায় না আজ খাবো নিধি ভাবির কথা বলা তো যাই না ওগো ভাবনি ভাবের কথা বলা তো যায় না ভাবির কথা বলা তো যাই না ওগো ভাবনি ভাবের কথা কেবা বলিবে কেবা বলিবে কেবা বলিবে কেবা বলিবে কেবা করি না বলালে কেবা বলিবে কেবা করে না বলালে কেবা বলিবে কেবা করি না বলালে কেবা বলিবে কেবা করে না বলালে নূতন ভাবে হৃদয় কেবা করে না বলালে কৃপা করে না বলালে কৃপা করে না বলালে ওগো কৃপা করে না বলালে বলো কেবা বলিবে কে বলতে পারে আমার গৌর গোবিন্দের গুলো কথা কে বলতে পারে যদি গৌর কৃপা করে না বলায় আর কি আমরা তো যন্ত্রটা পড়ে থাকলে হ্যাঁ যন্ত্রটা যদি নামানো থাকে হাগো যন্ত্রটা বাড়বে যন্ত্র যদি পড়ে থাকে যন্ত্র যদি পড়ে থাকে ওগো যন্ত্র যদি যন্ত্র যদি যন্ত্র যদি যন্ত্র যদি যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে যন্ত্র যদি পড়ে থাকে
লক্ষ জনার মাঝে অবজন্ত্রী বলো কেমন ঘুরে বাজে বাজে গো পড়ে থাকে বিখনে এই যন্ত্রটা যদি যন্ত্রী না বাজায় বাজবে বাজবে না। তেমনি আমার এই দেহ যন্ত্র রাধে রাধে যদি মা বিশ্বহরি যদি আমার মা মহামায়া কৃপা করে না বাজান না না বাজবে না যদি গৌর কৃপা করে কিছু বলিয়ে দেন তবেই তো তার বলা সম্ভব। যে ব্রহ্মা চতুর্মুখেও জপ করে বলতে পারলেন না শেষ করতে পারলেন না যে ভোলানাথ পঞ্চমুখেও গৌরের গুণে অন্ত পেলেন না তাই অদ্বৈত আচার্য হয়ে এলেন ব্রহ্মা হরিদাস হয়ে এহেন আমার গৌর গোবিন্দ লীলা কে বলতে পারে? তো গৌর গোবিন্দ অলসে অবশ্যই গৌর গলা ধরে একাসনে রয়েছেন কেমন ভাবে পদকবি বর্ণনা করলেন যেন মেঘে রবি আর মেঘে রবি জোরে কিবা আর মেঘে রবি জোরে কিবা ওগো ছানিয়া যতনে আজ মেঘে রবি জোরে কিবা ছানিয়া যতনে কত রস কত রস কত সুধা কত রস দিয়া বিধি কোয়েলা নে
নির্মাণ করেছে। কেমন ভাবে বাবা? ওগো নিরজনে নির্মাণ, ওগো নিরজনে বসে বিধি নির্মাণ করেছে, নির্মাণ করেছে নিরজনে নিরজনে বসে বিধি নিরজনে বসে নিরজনে বসে আরে কত সুরস দিয়া বিধি কইল নির্মাণে রে বিধি। গৌর গদাধরের মূর্তিটা এক মনে বসে বসে যেন নির্মাণ করেছে। কত সুন্দর দেখো, গৌর গদাধর আছেন যেন মেঘের বিজুরি কিংবা ছানিয়া যতনে। মেঘ বিজুরি যেমন জড়িয়ে থাকে ঠিক সেই রকম গৌর গদাধরে একা সখী ঘুমিয়ে আছে। পদকবি বলছেন একে মেঘের বিজুরির সঙ্গে তুলনা করে দিল। হাগো গৌরের মেঘের বিজুরির সঙ্গে তুলনা হয়? মেঘের যে বিদ্যুৎ, যদিও পদকবি বলেছেন এক জায়গায় দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দরপকি দাপ সোনে কুসুম তাহে কোন গণরে প্রাতল অরুণ সন্ধ্যা। আমাদের বীরভূমের পদকবি জগদানন্দ ঠাকুর এই কথাই বলেছেন। বলে এগুলো কারোর সাথে গৌরের তুলনা হয় না। গৌরকে কি তুলনা করা যায়? না না, তুলো না 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 না, তুলো না। আবার গোরা
ইহ জগতের এমন কিছু জিনিস নেই অপ্রাকৃত গৌরের রূপ, এই গৌরের রূপের সঙ্গে ইহ জগতের এমন কোন বস্তু নেই। মেঘের বিজুলি বলুন, চাঁদ বলুন, সোন ফুল বলুন, প্রভাতের অরুণ বলুন, কোন কিছুর সঙ্গে আমার গৌরীর তুলনা হলো না। কিবাই হলো পব শোভা খেলানো বালিশে, বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে, মনের হরিষে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি যখন কোনো পদকবির নাম বলবো আপনারা দুই হাতে মাথায় তুলে দেবেন, নিয়ে একটু প্রণাম জানাবেন। এই যে এত সুন্দর পদাবলী উপহার দিলে বাসুদেব ঘোষ, যার পাঠ হচ্ছে কুলাই, কিন্তু তিনি দেহ রেখেছিলেন কোথায় জানেন? মেদিনীপুর জেলা তমলুকের কাছে নলপোতা গ্রাম। ও মায়েরা, রাধে রাধে। এই যে নলপোতা গ্রাম, জীবন্ত সমাধি নিয়েছিলেন বাসুদেব ঘোষ। গৌরীর প্রিয় যখন তার ভেতরটা তাও তাও চলছে, ভক্তদের ডেকে বলে, নগু তোমরা যদি আমাকে ভালোবাসো, তোমরা যদি আমার মঙ্গল চাও, তোমরা শুধু আমার এইটুকু উপকার করো, আমার জন্য একটি সমাধি খনন করে দাও, আমি গৌরের জ্বালা শোষণ। জীবন্ত সমাধি নিয়েছি, সমাধিস্থ হয়ে ভক্তদের বললেন, তোমরা আমাকে মাটি চাপা দিয়ে দাও। তা সেই বাসুদেব ঘোষ এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন যে, দেখো দেখো আগে দেখো চগু রাঙ্গায়নু ভাবে রে, তাহলে এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, এবার আসুন আমরা বৃন্দাবনে যাই। বৃন্দাবনে যাবার আগে একটু রাধিকার নাম নিয়ে যায়। রাধিকা নাম, ও মায়েরা একটু উলুধ্বনি দেবে, একটু হাততালি দেবে। আনন্দ করতে করতে যাবো নবদ্বীপ থেকে ওই বৃন্দাবনে। রাধিকা নাম আনমোল বলো রাধে রাধে, রাধিকা নাম বলো রাধে রাধে, রাধিকা নাম আনমোল বলো রাধে রাধে, রাধিকা নাম
রাধিকা নাম আনমনে বলো রাধে রাধে রাধিকা নাম আনমনে বলো রাধে রাধে আমার নাম আনমোল বলো রাধে রাধে রাধিকা নাম আনমনে বলো রাধে রাধে রাধিকা নাম আনমনে বলো রাধে রাধে রাধিকা নাম আনমনে বলো রাধে রাধে ব্রহ্মা ভি বলে রাধে বিষ্ণু ভি বলে রাধে ব্রহ্মা ভি বলে রাধে বিষ্ণু ভি বলে রাধে ব্রহ্মা ভি বলে রাধে ব্রহ্মা ভি বলে রাধে বিষ্ণু ভি বলে রাধে আর ওই যে বাবা ভোলানাথ ডমরুটা রয়েছে না शंकर जी का डमरू से आवाज आई बोलो राधे राधे राधिका नाम अनमोल बोलो राधे राधे राधिका नाम अनमोल बोलो राधे राधे राधिका नाम अनमोल बोलो राधे राधे गंगा भी बोल राधे आगे गंगा भी बोल राधे जमुना भी बोले राधे गंगा भी बोल राधे जमुना भी बोल राधे जमुना भी बोल राधे गंगा भी बोल राधे जमुना भी बोल राधे सूरज का किनारे से आवाज आई राधे राधे राधिका नाम अनमोल बोलो राधे राधे राधिका नाम बोलो राधे राधे राधिका नाम अनमोल बोलो राधे राधे राधिका नाम अनमोल बोलो राधे राधे बोलो राधे राधे राधिका नाम अनमोल बोलो राधे राधे सूरज भी बोले राधे चंद्र भी बोले राधे बोल राधे गंगा भी बोल राधे सूरज भी बोले राधे चंद्र भी बोले राधे আর ওই যে আকাশে থাকে तारुका को मंडल से आवाज आजे राधे राधे राधिका नाम अनमोल बोलो 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 राधे राधे गैया भी बोले राधे बछड़ा भी बोले 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 राधे ओई दूध का किनार से आवाज आजे राधे राधे दूध का धार से आवाज आजे राधे राधे राधिका नाम अनमोल बोलो राधे राधे राधिका नाम अनमोल बोलो राधे राधे राधिका नाम अनमोल बोलो राधे राधे गोपी भी बोले राधे ग्वाले भी बोले राधे गोपी भी बोले राधे ग्वाला भी बोले राधे राधे बोले राधे ग्वाला भी बोले राधे गोपी भी बोले राधे ग्वाला भी बोले राधे बोले राधे ग्वाला भी बोले राधे बोली से आवाज आगे राधे राधे राधिका नाम अनमोल बोलो राधे राधे राधिका नाम अनमोल बोलो राधे 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 राधिका नाम अनमोल बोलो जय जय राधा रानी की जय जय राधा रानी की जय शंकर भगवान की जय वृंदावन चाँद की राधा नाम करते करते আমরা বৃন্দাবনে পৌঁছলাম এখনো রাধা গোবিন্দ আমার জাগলো না তাই দেখে ললিতা বিশাখাকে বলছে সখী রে ওরে
ওরে ও কি হলো রে কিবা দশদি নীরা ভেল পলা কা ওরে ভেল পল কা ওরে ওরে ভেল পল বলে হাই রে মুদে কি হলো রে সুখের নিশি ওহা কেমন করে জাগায়ে স্বামীকে কেমন করে জাগাইব না জাগালে কেমন করে জাগাইব স্বামীকে কেমন করে জাগাই স্বামীকে কেমন করে জাগাইব স্বামীকে কেমন করে জাগাই স্বামীকে কেমন করে জাগাইব 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 স্বামীকে কেমন করে জাগাই স্বামীকে কেমন করে জাগাইব স্বামীকে কেমন করে জাগাইব কেমন করে জাগাই
করে ডাকাইব তাকে কেমন করে ডাকাইব কেমন করে ডাকাইব কেমন করে ডাকাইব কেমন করে বাবা তাই 10 দিশ নিরমল ভেল পরকা আরে 10 দিশ নিরমল ভেল পরকা আহা মরি মরি রে 10 দিশ নিরমল ভেল जागो राय हे निशी নাই রাধে আর রাত্রি নাই ওগো আর নিশি না জাগো ওরে আর নিশি নাই জাগো ওগো তোমার ঘরেতে ননদি বাদে ওগো আর নিশি নাই জাগো ঘরে হলো নদী বাদে আর নিশি নাই জাগো একবার বলছে রাধে আর নিশি নাই এবার তুমি ঘুম থেকে জাগো পরক্ষণে বলছে ওগো রাধে এই হচ্ছে কীর্তন কীর্তন পরক্ষণে বলছে বলে রাধে তুই জাগো राधे तुई जागो राधे तुई जागो राधे तुई जागो राधे तुई जागो नदी बादी आज घरे नदी बादी जागो बोले राधे तोर घरे शाশুড়ি बादी ननदी बादी राधे राधे आस्ते थाई ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রাধারানী ঘরে শাশুড়ি এবং ননদী বাদী রাধারানী শাশুড়ি এবং ননদীর নাম কি গো রাধারানী শাশুড়ি শাশুড়ি কাকে বলে আমরা সবাই জানি রাধে রাধে বাবা তো ঘরে শাশুড়ি বাদী এবং ননদী বাদী শাশুড়ি রাধারানী শাশুড়ির কি নাম ও মায়েরা কি বলুন জটিলা গো আর ননদীর নাম কুটিলা এটা গেল আমাদের সাহিত্যের দিক থেকে কিন্তু ভজনের দিক থেকে রাধারানীর আমার শাশুড়ে বাদী পুরক কুম্ভক রেচক শাস্ত্র সংযত করতে পারছি না শাশুড়ে বাদী আর ননদী বাদী নদী অর্থাৎ নব নদী নবদ্বার চক্ষু কর্ণ
নাসিকা, বায়ু, মুখ এবং এই নদী, তার সঙ্গে আবার এই অসংখ্যবাদী ঘটিত জরাজীর্ণ অসংখ্য লোক, এই দিয়ে যত কিছু আমাদের আনাগোনা। তাই রাধারানীর এই অবস্থা দেখে এখনো রাধা গোবিন্দ জাগলো না দেখে আমরে কোকিল ডাকে কদম্বে নয়ন, আমরে কোকিলা ডাকে কদম্বে নয়ন, আমরে কোকিলা ডাকে কদম্বে নয়ন। দারিম্বে বসিয়া ঠিক বলো, আরে দারিম্বে বসিয়া আজো কি ডাকে আমরা 84 লক্ষ জন্ম পরিভ্রমণ করে কত সাধের মানব জন্ম পেয়েছি, কিন্তু তবু আমাদের চৈতন্য হলো না। আমরা কার দাস? হ্যাঁ বাবা, আমরা কার দাস? হরি বল, হরি বল। আমাদের শাস্ত্র বলছে জীব কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, কিন্তু তাহা ভুলি গেল। আমরা যে কৃষ্ণের দাস, যেদিন মাতৃ গল্পে ছিলাম সেই দিন আমরা গোবিন্দের কাছে বলেছিলাম, গোবিন্দ একবার মুক্তি দিয়ে দাও, একবার এই গল্প থেকে আমাদের মুক্তি দিয়ে দাও। আমরা জগতে গিয়ে তোমার নাম করব, তোমার গুণ কীর্তন করব, তোমার নাম শ্রবণ করব। কিন্তু এই মায়া পিশাচি পাল্লাই পড়ে, এই দেখছেন না, একটু হরি কথা হচ্ছে আর কত সব গোলমাল করতে শুরু করেছে। অতএব মায়া পিশাচি তার গলাতে বাঁধিল। আরে বাবা, দেখে শিখুন, দেখে শিখুন। আমরা তো মানুষ, এরা পশু পক্ষী। আমাদের যা আছে মানুষের, পশু পক্ষী কি সেগুলো আছে? না গো। মানুষের কি আছে আর পশু পক্ষীর কি আছে? পশু পক্ষীর কি আছে ও মায়েরা? তাদের আওয়াজ আছে, কিন্তু মানুষ কথা বলতে পারে। কৃষ্ণ একমাত্র মানুষই উচ্চারণ করতে পারে কৃষ্ণ, যেটা পশু পক্ষীর পক্ষে সম্ভব নয়। কিন্তু এই পশু পক্ষী হয়েও কেমন কৃষ্ণ প্রেম শিখেছে। আমরে কোকিল্লাকে কদম্বে ময়ূর। আরে আমাদের এত কিছু দিয়েছে, আমাদের চোখ দিয়েছে, মুখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, কিন্তু তবু আমরা কৃষ্ণ সেবার অধিকারী হতে পারলাম না। নয়নে দিয়েছে ঘড়ি, তার শিরূপ করিতে দর্শন,
বদন দিয়েছে ঘড়ি অকথা কুকথা ছাড়ি তার গুণাবলী করিতে কীর্তন শ্রবণ দিয়েছে ঘড়ি শ্রবণ দিয়েছে ঘড়ি রাধে রাধে শ্রবণ দিয়েছে ঘড়ি এই ব্রহ্ম কোলাহল মাঝি তার গুণাবলী করিতে শ্রবণ চরণ দিয়েছে ঘড়ি তীর্থ পর্যটনে আর হাত দিয়েছে তার শ্রীপদ সেবনে এর সফলতা যদি না করে মন বিফলতা মনুষ্য জানা তারে আসা যাওয়া সাদ হলো 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 সেবার বস্তু সেবাই না লাগিল তারে আসা যাওয়া সাদ হলো সেবার বস্তু না দিল আসা যাওয়া সাদ হলো আমরে কোকিল ডাকছে কোকিল কি বলে ডাকছে কোকিল আজ কুহু কুহু এই যে কৃষ্ণ সেবা রাধারানীর সেবা করছে কুহু শব্দের অর্থ কি না অন্ধকার কোকিল অন্ধকারকে সম্বোধন করেছে বলছে বলি আজিকারে নিশি যেও না কুহু আজকার নিশি যেও না কোহো যেও না কোহো আজকার নিশি যেও না কোহো গোবিন্দ একাশনে আজিকারে রাধা গোবিন্দ একাশনে আজকার নিশি যেও না কোহো এখনো রাধা গোবিন্দ আমার একাশনে রয়েছে না কোকিল কুহু কুহু করে বলছে ওই আধার আজকে নিশি তুমি যেও না রাধে রাধে বাবা তোমার একটু বাচ্চাগুলোকে একটু সামলা আমরে কোকিল্লাকে কদম্বে ময়ূর কোকিল কুহু কুহু করে ডাকছে তা কোকিলের ডাক না হয় কুহু কুহু আর ময়ূরের ডাকটি কেমন গো বাহ ময়ূরের ডাক হচ্ছে অর্থাৎ ময়ূর কেমন 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 করে বলছে বলি বল করিছে কে বলে করিছে কেও বলে করিছে ও বলে করিছে কেও করে কে বহু বহু করে কেও রাধা গোবিন্দ একাশনে বল করিছে কে রাধা গোবিন্দ একাশনে বলে করিছে কেও বলে কেউ 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 বলে তোমরা জাগাইও না যেন কেউ জাগায় না যেন কেও জাগাইও না যেন কেউ জাগায় না যেন কেও এমনি যেন তুই জাগাইও না যেন কেউ এমনি যেন তুই হেরি জাগায় না যেন কেউ বলি এমনি যেন তুই হেরি জাগায় না যেন কেউ বলি এমনি যেন তুই হেরি জাগায় না যেন কেউ তাহলে দেখুন এদের শুধু রব আছে রব মানে আওয়াজ ওই আওয়াজ দিয়ে তারা কৃষ্ণ সেবা করছে রাধারানীর সেবা করছে আমরে কোকিল্লাকে কদম্বে ময়ূর আর দারিম্বে বসিয়া পিক বলই পিক কি বলে ডাকছে বলি পিকি ডাকি পিউ পিউ পিক ডাকে পিও পিও আরে পিক ডাকি পিউ পিক ডাকে পিও পিউ অর্থাৎ পিউ শব্দ অর্থ কি না পান করু ও মায়েরা কালকে রাসলীলায় শুনেছেন রাধারানী আমার ঘুমিয়েছেন কেমন ভাবে প্রাণ বধুর বাহু থেকে স্নান করে আর গোবিন্দের বদনটি আছে রাধারানীর বদনে রেখাচ্ছে
বলে রাধা রধনামৃত কৃষ্ণ প্রিয় রাধারামৃত কৃষ্ণ রাধারামৃত কৃষ্ণ প্রিয় তারে আনন্দিরা সীমানা তাদের আনন্দেরা আরে সীমানা রাধার অধরামৃত পান করে শ্যামের আনন্দের সীমানা রাধারামৃত পান করে আনন্দেরা সীমানা ও মায়েরা ও বাবা ভক্তমণ্ডলী এই পাখিগুলো না হয় বৃন্দাবনের বনে থাকে নিকুঞ্জ বনের কাছে থাকে এরা সেবা করে আস্তে আস্তে ও বোনেরা এই যে মায়েরা একটু আস্তে একটু আস্তে আস্তে বসে যান যে যেখানে বসবার জায়গা আছে একটু বসে যান কিন্তু ধীরে এরা না হয় বৃন্দাবনের নিকুঞ্জ বনের কাছে থাকে এরা সেবা করতে পারে কিন্তু যারা পায়রাদের একটা নাম আছে বিশিষ্ট নাম বলে না ও মায়েরা কি বলে বলে সুখের পায়রা সুখের পায়রা এরা তো দুঃখ সহ্য করতে জানে না গাছে ডালে বাসা বাঁধতেও জানে না ঘরের আনাচে কানাচে থাকে তা কপতি তারা কি করছে জানেন ওগো দাক্ষা ডালে বসে ডাকে কপতি আরে দাকা ডালে বসে কপতি দাক্ষা ডালে বসে ডাকে দাকা ডালে বসে ডাকে কপতে লক্ষ্য রাখবে তালা গান সহিত লুকালো তারা আর তারাগণ সোহে তোলো আজ লুকালো কপত কপতি কপত মানে পুরুষ পায়রা আর কপতি মানে স্ত্রী পায়রা তারা ডাকছে কোথায় না দাক্ষা ডালে ও মায়েরা আচ্ছা দাক্ষা মানে আপনারা জানেন কি বাবা আপনারা জানেন দাক্ষা ফল কোনটাকে বলে সবাই জানে গো বুঝতে পারছে না সবাই খেয়েছে
আপনারা অনেকে দাক্কা আরিষ্ট খান না? তো দাক্কা ফল কোনটাকে বলে? আঙ্গুর ফল। ঠিক 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 ঠিক। ভাই আমার একবারে শুনতে শুনতে তার দাক্কা মানে হচ্ছে আঙ্গুর ফল। ঠিক বলছে, একবারে ঠিক। তাই দাক্কা ডালে বসে থাকে কপোত কপতি। কপোত কপতিকে বলছে বককম বককম বকবক বককম বকবক বককম বকবক বককম বকবক বককম 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 বককম। আরে বাবা এত বকবক করছো কেন? এদের দেখে শিখুন। কপোত কপতিকে বলছে বককম বককম। পায়রার বলটা না কেমন বলুন তো? লক্ষ্য করবেন। তো কপতি কিন্তু উল্টো ব্যাখ্যা করেছে। কপতিকে বলছে কপতি। আরে বাবা এখন যে জগৎপতি শ্রীকৃষ্ণ আমার ঘুমিয়ে রয়েছে, আর তুমি যেমন করে চিৎকার করছো কপতি, কে তোমার পতি? কিন্তু কপতি উল্টো ব্যাখ্যা করেছে। আরে বলে ও কপত, কি হলো? আরে বাবা তুমি না আমায় বলছো কয়পতি? ও বলেছে কপতি আর ও শুনেছে কয়পতি। রাধে রাধে ও মায়েরা, ভালো করে শুনে রাখুন, এই কথাগুলো কাজে লাগবে, আপনাদের বড় কাজে লাগবে। বলে কয়পতি, বলছে যার যার এক পতি। আরে পতি মানে তো আপনারা জানেন, পতি মানে তো আপনারা জানেন কি গো? পতি কাকে বলে? স্বামী গো। স্বামী মানে পতি মানে যিনি স্ত্রীর ভরণ পোষণ বা দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারেন, তিনি হলেন পতি। তো যার এক পতি সে হলো অর্ধসতী, মানে অর্ধেকটা সতী। আর যার দুটো পতি সে হলো কিন্তু পূর্ণ সতী। হরি বল হরি বল হরি বল। রাধে রাধে ও মায়েরা, আজকের কথাটি শুনে যেন আবার বলেছেন মূল গান যখন সবারই সামনে বলেছে, তো আমাদের করতে ক্ষতি কি? এই এই পতি কিন্তু পরপতি বা উপপতি নয়। আচ্ছা আপনারা একটু খেয়াল করুন তো মায়েরা, আমাদের পতিরা কি আমাদের রক্ষা করতে পারেন? ইহ জগতের পতিকে আমাদের রক্ষা করতে পারেন? না গো না, পারে না। কারণ আপনারা প্রমাণ দেখুন, যখন বৃন্দাবনে ইন্দ্র কপানলে যখন বজ্র বৃষ্টি হচ্ছিল, তখন সমস্ত ভজগোপীগণ তাদের পতিকে বলেছিল রক্ষা করো। তো তাদের পতিরা বলল না না, আমাদের এই রক্ষা করার ক্ষমতা নেই, প্রাকৃতিক দুর্যোগ আমরা সামলাতে পারবো না। কে পারবে? একমাত্র জগৎপতি। বাম হস্তের কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা গিরি গোবর্ধন ধারণ করে বৃন্দাবনকে রক্ষা করেছিলেন গোবিন্দ। তা মায়েরা, যার প্রতি যত বেশি দিতে পারবে সেই প্রতিকে তত ভালোবাসা, এটা তো ঠিক কথা। মনে করুন কারো 24 বছর বিয়ে হয়েছে, 24 বছরে 24টা শাড়ি আর মোটামুটি 10 ভরি অলংকার দিয়েছে। আর কারো স্বামী মনে করুন ওরে বাবা অভাবের কারণ নাই, এই যাক 2 বছর 3 বছর পরে একটা শাড়ি আর যাক কোনো রকম 1 ভরি। ও মায়েরা, এই যে রাধে রাধে, একটু আস্তে আস্তে।
তাহলে কার প্রতিকে বেশি ভালোবাসবেন? মায়েরা কিছু মনে করবেন না, আপনাদের মনের কথাটি কিন্তু আমি বলে দিয়েছি। কেন বললাম জানেন? আরে বাবা, আপনাদের প্রতি না হয় 24 বছরে 24টা শাড়ি 10 ভরি সোনা দিয়েছে, কিন্তু জগৎপতি আমাদের কি দিয়েছে? এত বড় সুন্দর একটা মেশিন বুকের মধ্যে বসিয়ে দিয়েছেন, হৃৎপিণ্ড। একবার অপারেশন করাতে গেলে আপনারা জানেন কত টাকা লাগে। এত বড় মেশিনটা দিয়েছে, শুধু তাই দুটো চোখ দিয়েছে, কান দিয়েছে, নাক দিয়েছে, হাত দিয়েছে, দুটো ভালো ভালো কিডনি দিয়েছে, আরো কত কি দিয়েছে, রক্ত মাংস। তাহলে সেই প্রতিকে আমরা কেমন ভাবে ভালোবাসবো? শুধু আপনারা একবার 2 হাত তুলুন, আর 2 হাত তুলে মায়েরা উলুধ্বনি দিন, ভক্তরা একবার হরিধ্বনি দিন, নিরাই গৌর হরি 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 বল। তাহলে কপট, কপটকে বলেছে ক্ষয়পতি বলে কপট। আমি এখানেই সতী নারী, জগতে যত সতী নারী আছে বলি সতী নারীর 2 পতি। সতী নারীর 2 পতি, আরে সতী নারীর 2 পতি, সতী নারীর 2 পতি, আরে সতী নারীর 2 পতি। ওগো নিজ পতি আলে জগৎ পতি, সতী নারীর 2 পতি। ওগো নিজ পতি আলে জগৎ পতি, সতী নারীর 2 পতি। কত সুন্দর কবির বর্ণনা দেখুন। তারাগণ সহিত লোকালো তারাপতি। আর তারাপতি মানে কি না? চাঁদ। চাঁদ নিজেকে লুকিয়ে দিয়েছে কোথায়? না তারাগণের মাঝখানে। কেন? আকাশের চাঁদ সে মনে মনে চিন্তা করলো, আমি তো কলঙ্ক আছে, আমি তো সকলঙ্ক চাঁদ, আমার উদয় আছে, অস্ত আছে, কিন্তু ওই মন্দিরে মাঝে 16 কলায় পরিপূর্ণ যুগল চাঁদ, রাধা গোবিন্দ যুগল চাঁদ বিরাজ করছে। তাই সেই তারাপতি নিজেকে লুকিয়ে দিয়েছে কোথায়? না তারাগণের মাঝখানে। এত সুন্দর পদাবলী যিনি লিখলেন, শেখর পদকর্তা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন আর বলছেন, শেখরে শেখরে কয় হাসিয়া হাসিয়া, আরে শেখর ফেলি কহে হাসিয়া হাসিয়া, আরে শেখর শেখরি কহে হাসিয়া হাসিয়া। ওই চোরে হয়ে সাধু পাড়া রয়েছে সুতিয়া, আরে চোরে হয়ে সাধু কবে হলে, ওকে কবে হলে ওকে গোবিন্দকে বলছে চোর। শুধু চোর না, তুমি চোরের শিরোমণি, তুমি সাধু কবে হতে হলে? ইহ জগতে এই যে বাবা, যিনি একবার চোর বলে পরিগণিত হয়ে যায়, ও বাবা, যারা একবার জগতে চোর বলে খ্যাত হয়ে যায়, মানে যার নামটা রটে যায় চোর আছে, তাহলে সে কি কোনোদিন সাধু হয়? চোর কি সাধু হয়? সাধু সঙ্গ পেলে সাধু হয়। আমার কথা নয়, শাস্ত্রের কথা। কি বলছি? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়। ওগো লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, সর্বসিদ্ধি হয়। যদি সৎসঙ্গ পাওয়া যায়। সৎসঙ্গের ফল কি? এক গোবলি পোকা, এক গোবলি পোকা রাস্তার উপর পড়ে আছে, খুব সুন্দর, তার উপর ঝড় বৃষ্টি বাদল অবিশ্রান্ত ঝরছে, গোবলি পোকা ফুলে ফুলে কাঁদছে আর বলছে, হি দিন না, হি কাঙালির ঘরে
হে মধুসূদন, হে বিপদ হারণ, তুমি আমায় এই যন্ত্রণা থেকে মুক্ত করে দাও প্রভু, তুমি আমাকে এই যন্ত্রণা থেকে মুক্ত করে দাও। তাই সেই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছে এক সৎবন্ধু ভ্রমণ। সৎবন্ধু ভ্রমণ পথিমধ্যে গোবরে পোকাকে দেখি ভ্রমণ জিজ্ঞাসা করছে, বন্ধু বন্ধু তুমি এখানে কি করছো? কত সুন্দর কথাটি সেই গোবরে পোকা বললেন। দেখুন, বলে ভাই আমি আমার কর্ম ফল ভোগ করছি। হরি বল, হরি বল, হরি বল। ও মায়েরা, কর্মফল কিন্তু কেউ বেরাতে পারে না। আমার কর্মে যেটুকু আছে আমাকে ভোগ করতে হবে। একদিন দেবাদিদেব মহাদেব তিনি রামচন্দ্রকে বলেছিলেন, হে রাম, কে পারি রোধিতে প্রাক্তনের গতি? আমার কর্মে যেটুকু আছে আমাকে ভোগ করতে হবে। তবে আমি আপনাদের কথা একটা শিখিয়ে দিই, যদি আপনারা তার শরণাগত হতে পারেন, যদি গুরুর চরণ আশ্রয় করতে পারেন, তাহলে কর্মফলটা কেটে না গেলেও একটু লাঘব হবে। জেল জরিমানা দুটো হবে না, হয়তো জেলই হবে না।